আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আদম, হিজিকেল, ইউশা বিন নুন, শীশ, শামুয়েল এরা কি নবীদের অন্তর্ভুক্ত? এই কোরআনের ৬ নম্বর সূরা আল আনআমের ৮২ থেকে ৯০ আয়াতগুলিতে আমরা পেয়ে যাব ১৮ জন নবীদের নাম। আর ১৯ নম্বর সূরা মারিয়ামের ৫৬ নম্বর আয়াত থেকে পাবো একজন নবীর নাম। আর ৩৩ নম্বর সূরা আল আহজাবের ৪০ নম্বর আয়াত থেকে পাবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের নাম। এর ভিতরে আদম, হিজিকেল, ইউশা বিন নুন, শামুয়েল, শীশ এরা কেউ অন্তর্ভুক্ত না। এমনকি যারা আমাদের দেশে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মেনে চলেছেন, আবার যারা বায়েজিদ খান পন্নীকে জামানার ইমাম মেনে চলেছেন, ইনারা সবাই ভ্রান্ত মতবাদ নিয়ে আছেন। যতগুলি নবী এই কোরআনে রয়েছে তারা প্রত্যেকটি জামানার জন্য রয়েছেন। ৬ নম্বর সূরা আল আনআমের ৮২ থেকে ৯০ আয়াতগুলির অনুবাদ হলো, যারা ঈমান এনেছে আর নিজেদের ঈমান জুলুমবাজি অনাচার দিয়ে ঘোলাটে করে ফেলেনি, তারাই তো সেই দল যাদের জন্য শান্তি রয়েছে, আর তারাই তো সরল সত্য পথের অনুসারী। এসব হলো আমার যুক্তি প্রমাণ যা আমি ইব্রাহিমকে দিয়েছি তার কওমের সাথে মোকাবেলা করার জন্য, আর আমি তাকে মর্যাদায় উন্নীত করি যাকে উপযুক্ত পাই। নিশ্চয়ই তোমার রব মহান, কৌশলী ও সর্বজ্ঞ। আমি তার জন্য ইসহাক এবং ইয়াকুবকে দান করেছি আর সবাইকে সত্য পথে পরিচালিত করেছি। পূর্বে নূহকেও সৎপথে পরিচালিত করেছি। তারই বংশধরগণের মধ্যে হতে দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মুসা, হারুনকেও। আর যারা নেক কাজ করে তাদেরকে আমি এভাবেই পারিশ্রমিক দান করে থাকি। আর জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, ইলিয়াস এরা সবাই নেককার সৎকর্মী। ইসমাইল, আলিয়াসা, ইউনুস, লুত এদেরকে সারা জাহানের মধ্যে মর্যাদার অধিকারী করা হয়েছে। এদের বাবা, দাদা, নানা, পরনানাদের কতককেও এদের বংশধর এবং ভ্রাতৃত্ববৃন্দের মধ্যে হতে তাদেরকে সম্মানিত করেছি, তাদেরকে সরল সত্য পথে এগিয়ে দিয়েছি। এই হচ্ছে আল্লাহ তাআলার হিদায়াত। তিনি নিজ বান্দাদের মধ্য থেকে তাকেই এই কোরআন দ্বারা হিদায়াত করেন যে তার উপযুক্ত। যদি তারা শিরিক করত তাহলে তারা যেসব কাজ করেছে সেসব বরবাদ হয়ে যেত। এরাই তো সেই দল যাদেরকে আল কিতাব, সমাজ ব্যবস্থাপনার অধিকার এবং নবুওয়াত দান করেছি। উলাইকাল্লাযিনা আতাইনাহুমুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়া। ওরা যদি সেসব অমান্য করে তাহলে ওদের উপরে এমন ধরনের লোকজন মোতায়েন করে দেব যারা কোনোদিন অমান্যকারী হবে না। এরাই সেই দল যাদেরকে আল্লাহ সত্য সনাতন পথের অনুসারী করেছেন। সুতরাং তুমিও তাদেরই অনুসরণ করো। ফাবিহুদাহুম ইকতাদি। তুমি বলে দাও, আমি এই কোরআনের পারিশ্রমিক চাই না তোমাদের কাছে, এই যে সারা জাহানের জন্য একমাত্র উপদেশ। ১৯ নম্বর সূরা মারিয়ামের ৫৬ নম্বর আয়াতে বলা আছে, এই কিতাবে ইদ্রিসের কথা উল্লেখ করা হয়েছে, নিশ্চয় সেও তো সত্য সাধক নবী। এই নবীদের সিল মোহর হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ৩৩ নম্বর সূরা আল আহজাবের ৪০ নম্বর আয়াত মতে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ তো তোমাদের মধ্যকার কোনো পুরুষের আবা, বাবা, দাদা, নানা, পরনানা নন, কিন্তু মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল এবং সকল নবীদের সিলমোহর। আল্লাহ তো সবকিছু শোনেন, জানেন ভালো করে। তো এই আয়াতগুলি থেকে আমরা জানতে পারলাম এই কোরআনের ভিতরে আদম নামক কোনো নবী নেই। হিজিকেল, ইউশা বিন নুন, শামুয়েল, শীশ এরা কেউ নবীদের অন্তর্ভুক্ত না। আল্লাহ আমাদের সবাইকে সকল নবীদের অনুসরণ করা তৌফিক দান করুন। এটি হচ্ছে কোরআনের নির্দেশ।